আজকে কিন্তু সিইও স্যারের গেস্ট আসবে, সো কোনো রকম কোনো মিসম্যানেজমেন্ট যাতে না হয়। ইটস ওকে স্যার। ইয়েস স্যার। আর মিসম্যানেজমেন্ট হলে কিন্তু সেটা আমার ঘাড়ে এসে পড়বে, সেই বিশ্বাসটা যেন থাকে। তুমি রেডি? রেডি স্যার। আপনি একটা লাস্ট মিনিট চেক নেন। ইটস ওকে স্যার। বলেছিলাম না খুব সুন্দর একটা জায়গায় তোমাকে নিয়ে আসবো। আজকে এই বিশেষ দিনটা এখানেই সারাদিন কাটাবো। ওকে আমার নাম তুর্য, আমি রিসোর্টের ম্যানেজার। সিইও স্যার আপনার কথা আমাকে সবকিছু বলেছে স্যার। সাহেব, আজ কিন্তু একটা বিশেষ দিন, আমার ওয়াইফের বার্থডে। আমাদেরকে প্রপার একটা হসপিটালিটি দেন। অবশ্যই স্যার। ঠিক আছে। অনেক ভালোবাসি তোমাকে, যাকে এতটা ভালোবাসি তার এই বিশেষ মুহূর্তটাকে আমি কখনো মিস করতে পারি? কখনো মিস হবে। এমনই হাজার বছর ধরে আমি তোমাকে সারপ্রাইজ দিয়ে বলতে চাই হ্যাপি বার্থডে। আমি তোমার কাছে হাজার হাজার মুহূর্ত চাই না, তোমার হৃদয় থেকে যাওয়ার মতো কয়েকটা মুহূর্ত চাই। আমি যদি হারিয়েও যাই, এই মুহূর্তগুলো যেন আমাকে তোমার কাছে বাঁচিয়ে রাখে। আর আমি এটাও চাই সেই মানুষটা শুধু প্রেমের শুরুটাই না, আমার জীবনের কোনটা চলে থাকে। হ্যাপি বার্থডে। আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। বনানীতে আমি আর তুমি ৩,৫০০ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম না? হ্যাঁ। ওটা তো নেক্সট উইকে হ্যান্ড ওভার করছে। তুমি তোমার মন মতো স্বপ্ন মতো পুরো ফ্ল্যাটটা সাজাবে। ওকে, ওখানে বিশাল দুইটা সোফা থাকবে এবং একটা টেলিভিশন, আমরা খেলা দেখবো, গান দেখবো। ঠিক আছে, তুমি একা একা ঘোরাঘুরি করো, আমি এসে জয়েন করছি। ঠিক আছে। ফ্ল্যাট, বিশাল সোফা, তোমার জীবনে তো সবকিছুই হলো। তো বড় বড় স্বপ্ন যদি দেখবে, তাহলে আমার মতো একটা সাধারণ ছেলেকে নিয়ে একটা সাধারণ স্বপ্ন কেন দেখেছিল? আমার ভীষণ ইচ্ছে ছোট্ট একটা সংসার। আর আমাদের সেই ছোট্ট সংসারটা হবে ছোট্ট একটা চিলেকোঠায়। আর সেই চিলেকোঠায় কি থাকবে জানো? কি? এক জোড়া বেতের সোফা। আর তার সামনে থাকবে ছোট্ট একটা টিভি। আর এভাবেই যেন মিষ্টি ভালোবাসায় জড়িয়ে থাকে আমাদের ছোট্ট সংসার। তাহলে সব মিথ্যা? খুব ভালো ছিল, শুধু আমি ভালো। খুব ভালো আছি, তুমিও ভালো থাকো। একজন ভালো জীবন সঙ্গী খুঁজে তোমার সংসারটা শুরু করো। দেখবে সেই মানুষটা তোমাকে এতটাই ভালোবাসবে যে তোমার পুরো জীবনটা বদলে যাবে। আর ঠিক তখন তোমার আমাকে আর মনে পড়বে। আমার জীবন হয়তো বদলে যাবে, আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। এই হলো আমাদের একটা সমস্যা, বুঝলে তিন্নি? আমাদের কোনো টাইম সেন্স নেই। আমাদের টাইম সেন্স এত খারাপ, টাইম ম্যানেজমেন্টটাই আমরা ঠিক মতো বুঝি না। সকাল 8টার নাস্তা করি সকাল 11টায়, দুপুর 1টার লাঞ্চ করি আমরা বিকাল 4টায়, এন্ড ইভেন রাত 8টার ডিনার করি আমরা রাত 11টা 12টার দিকে। এরকম করে চললে হবে বলো? এই জন্য তো আমরা এত পিছিয়ে আছি। তোমার আর কতক্ষণ লাগবে? একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, ভালো লাগছে না? আমরা এসছি একটু বেড়াতে, একটু নিচে যাবো, ঘোরাফেরা করবো। তাড়াতাড়ি সাজো, শেষ করো, সময় চলে যাচ্ছে। আমি এক কাজ করে নিচে যাই, তুমি আসো। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর আসো 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 আসো, তাড়াতাড়ি আসো। সরি সরি কেন? আমি যে এই তোমাকে এতক্ষণ বসিয়ে রাখলাম, আমি অলমোস্ট 1 ঘন্টা লেট করে আসছি। তো সরি। আরে সরি তো আমার বলা উচিত, আমি বরঞ্চ 1 ঘন্টা আগে চলে এসেছি। রিয়েলি ও সুইট। তাছাড়া তোমার তো সাজতে একটু সময় লাগে, কি সুন্দর লাগছে তোমার। কিন্তু আমার তো সাজা এখনো শেষ হয়নি। এই যে সাথে করে সবকিছু নিয়ে আসছি, এখন তোমার সামনে সাজবো। হয়নি? না। তাহলে তো ভালোই হলো। সচরাচর তোমাকে তো সাজতে দেখার সুযোগ হয় না, আজ তুমি সাজবে, আমি মন ভরে। আচ্ছা, বাহ, তোমাকে কিন্তু চমৎকার লাগছে।